আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা ভর্তার রেসিপি, শিম আর টমেটো দিয়ে ভর্তা। এজন্য আমি কিছু শিম কেটে নিয়েছি, এগুলোকে ধুয়ে কিছুটা পানি দিয়ে নিয়েছি। প্রথমে সিদ্ধ করে নিব। শিমগুলো সিদ্ধ করতে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিব, খুব বেশি পানি দেওয়ার দরকার হবে না। আর একটু হালকা লবণ দিয়ে নিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছু সময় ধরে আমি শিমগুলোকে সিদ্ধ করেছি, পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন হালকা একটু পোড়া পোড়া লেগে গেছে। এরকম লাগলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, আর যদি শিমে কোনো পানি জমে থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। এখন আমি একটা টমেটোকে এভাবে চাকা চাকা গোল গোল করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন ভেজে নিব। কড়াইয়ে একটু হালকা লবণ আর একটু তেল দিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাতে কিছুটা নরম হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে আসবে। বেশ কিছু সময় পরে ঢাকনা তুলে নিলাম। আর চুলার জালটা কিন্তু লো হিটে রাখতে হবে। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিবেন। আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সবগুলো উপকরণ নিয়ে নিলাম। আমি প্রথমেই মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ এর সাথে মেখে নিচ্ছি। এবারে আমি টমেটোগুলোকেও মেখে নিচ্ছি। হাত দিয়ে এভাবে কুচলে নিব। কেউ চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এভাবে হাত দিয়ে কুচলে ভর্তাটা করলে এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি। এর ভেতরে একটু সরিষার তেল অ্যাড করে দিব। আপনারা কেউ চাইলে কিন্তু এর ভেতরে ধনিয়া পাতা দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভর্তাটা শেষ, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।